প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, মানুষ হতে সর্বোত্তম চেষ্টা করো, মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো। এটা কোথায় আছে? এটা আছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে, এবং এটা আছে আপনার 9 নম্বর সূরা 11 নম্বর আয়াতে। মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা। আমরা সাধারণত মনে করি যে শিশু জন্ম নেওয়ার পরে তার কানে কানে কলেমা ভরে ফু দিলেই বোধহয় সে মুসলমান হয়ে গেল। আসলে তা না। বা মন্ত্র পড়ে ফু দিলাম সে ধার্মিক হয়ে গেল। আসলে তা না। মানুষ হইতে হলে আপনার অনেক কষ্ট করতে হবে। আর তা হচ্ছে যে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হবে। এত সহজ না। ধার্মিক হওয়ার বেলাও তার ব্যতিক্রম কিছু নয়, কারণ ধার্মিক হইতে গেলেও আপনাকে অনেক গুণাবলী অর্জন করতে হবে। যেমন আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলেন যে তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে। এটা আছে 41 নম্বর সূরা হামিমের 34 নম্বর আয়াতে। আল্লাহর কাছে কিন্তু ধর্ম নাই। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে এবং মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে দিয়েছে, আর তাদেরকে দুটো ভালো ও মন্দের পথ দেখাই দিয়েছে। এটা খেলা, এ কাইন্ডস অফ প্লে, জাস্ট, আর কিছু না। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আপনারা জানেন যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, মন্দ কাজ করলে মন্দ ফল পাওয়া যায়, তাই না? এটা আপনি একটু চারিদিকে কান খাড়া করে দেখেন, দেখবেন যে বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আল্লাহ বলতেছে যে তোমরা পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করবে। পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করবে, এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা। কারণ কি জানেন, সৃষ্টিকর্তা তো জ্ঞান দিয়ে দিয়েছে, এখন সব কাজও তিনি করে দেবেন না, তাই না? তো পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, অবস্থার প্রেক্ষিতে আপনার সমাধান নিতে হবে। আর এজন্য পারস্পরিক সিদ্ধান্ত বা পরামর্শ অতি গুরুত্বপূর্ণ। আর সেই কথাই আল্লাহ পাক কোরআনে বলছেন যে পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে। সূরা শুআরা 8 নম্বর 13, অর্থাৎ 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলেন যে বৈরাগ্যবাদ বাদ দিতে হবে। এটা আছে আপনার 57 নম্বর সূরা হাদিদের 27 নম্বর আয়াতে, এবং 96 নম্বর সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে। বৈরাগ্য বাদ দেওয়া যাবে না, কারণ সৃষ্টিকর্তা অনেক স্বাদ করে, অনেক যত্ন করে এই মানব জাতি সৃষ্টি করছে। আপনি যদি বৈরাগ্য হয়ে যান তাহলে সৃষ্টির গতি দ্বারা থেমে যাবে, অর্থাৎ নতুন প্রজন্মের সৃষ্টি হবে না। এই জন্য সংসার করতে হবে, আবার কি সৃষ্টিকর্তারও সন্তুষ্টি লাভ করতে হবে, এইটাই। আচ্ছা, এবার আসেন, একটা গুরুত্বপূর্ণ আয়াত চলে আসছে। অমুসলিমদের প্রতি সদয় আচরণ করতে হবে। সর্বনাশ, তাই না? অমুসলিমদের প্রতি সদয় আচরণ করতে হবে। এটা আছে কোথায়? 60 নম্বর সূরা আল মুনায়েতের 8 নম্বর আয়াতে। অথচ আমরা কি করি? অন্য ধর্মের লোকদেরকে পিটাই মেরে ফেলি, তাই না? কথাবার্তা খালি একটু এদিক ওদিক হলেই তারা আমরা পিটে মেরে ফেলি, আবার আমাদেরকেও তারা পিটে মেরে ফেলে, তাই না? হ্যাঁ, তখন কি হয়? যে ধর্ম শান্তির কথা বলতো সেই ধর্ম নিয়েই শুরু হয়ে গেল সবচেয়ে বড় অশান্তি, কলহ, বিবাদ, তাই না? শুরু হয়ে গেল সংঘাত। অথচ আল্লাহ বলতেছে যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য, এটি কোরআনের আয়াত। আল্লাহ বলেন যে লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা আছে 64 নম্বর সূরা
রবিনের 16 নম্বর আয়াতে লোভ, চারিদিকে বিভিন্ন ধরনের লোভ মোহ যেগুলো আমাদেরকে আক্রমণ করে, যারা আমাদেরকে আকর্ষণ করে, সেগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে। আচ্ছা, এবার আসেন আর দুটো আয়াত বলি যে আল্লাহ ওর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা আছে 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে। বোঝা গেছে বিষয়টা? তো মানুষ মাত্রই ভুল করে, তাই না? টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। মানুষ মাত্র ভুল করে, ভুল করলে সেখান থেকে ফিরে আসা, তওবা শব্দের অর্থ কি? বিরত রাখা বা ফিরে আসা। বোঝা গেছে? এটা ভুল হয়ে গেছে না, আমি কোথায় যাবো না। কিন্তু বারবার যারা ভুল করে তাদের জন্য ক্ষমা না। কার কথা? সৃষ্টিকর্তার কথা। তো আসুন আমরা ধার্মিক হওয়া ভালো, তবে মানুষ হওয়া তার চেয়ে ভালো, তাই না? কারণ আল্লাহ পাক বলছে যে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো। এটা আপনারা পাবেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে এবং 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতে। ওকে, বাই বাই।